কি এমন হলো যে সোনার জিনিসগুলো আমাকে এইভাবে প্যাকেটে করে বাড়িতে নিয়ে আসতে হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর রৌদ্রের মধ্যে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে বলছি। তো বাড়ির থেকে বেরোলাম আমরা, আর আমাদের বাড়িটা একটু দেখাই। বলেছি আগে যে এই সাইডে কাজ চলছে, তো এখনও মিস্ত্রি কাজ চলছে, সেই জন্য আমরা চলে এসেছিলাম টাইলসের দোকানে কিছু টাইলস দেখতে। মানে বাড়ির ঘরের ভেতরে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরের আমরা ওয়ালে ভেবেছি টাইলস দেব। এসে তো পুরো কনফিউজ যে বাইরে কি দেওয়া যায়, কারণ এই ধরনের মানে টাইলসের কাজ করলে সেটা পরবর্তীকালে চেঞ্জ করা প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য অনেক ভেবে চিন্তেই আর কি অর্ডারটা দিতে হবে। এখন টাইলস পছন্দ করতে এসেছি ব্যালকনির, কিন্তু কোনটা করবো তা এখন বুঝে উঠতে পারছি না। সবাই একটু দেখাও কোনটা কি করা যায়, একটু বলো, সাজেশন দিও ব্যালকনির জন্য। বুঝতেই পারছি না ব্যালকনিতে কিনবো। চিন্তা হচ্ছে, हम तो टेंशन में पड़ गया, बहुत टेंशन हो रहा है अभी, क्या करूँ क्या ना करूँ। टाइल्स देख रहा हूँ, इतना टाइल्स है इधर, कोई भी मेरे पसंद नहीं आ रहा है। डिज़ाइन कैसा करूँ, सजेस्ट करो प्लीज़, सजेस्ट करो कैसा डिज़ाइन करूँ। वाओ, हिंदी? यस, हिंदी में बोल रहा हूँ मैं। তারপরে মার্বেলের দোকান থেকে কিছু টাইলস পছন্দ করে অর্ডার করে আমরা চলে এলাম সোনার উপর দোকানে। এর আগে অনেক দিন আগে বলেছিলাম আমি কিছু জিনিস অর্ডার করেছি, 3-4টে জিনিস অর্ডার করেছি, তার মধ্যে 2টো আমার কমপ্লিট হয়েছে। তো সেই 2টো নিতেই আমি চলে এসেছি। তো তোমরা কারা কারা আমার গোল্ড কালেকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। এই রিংটাও ও আমাকে গিফট করলো। তো রিংটা আমার নিয়েছিলাম এই কনিষ্ঠ আঙুলের জন্য। আমার তো বেশ পছন্দ হয়েছে রিংটা। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর যেটা বললাম, তোমরা কারা কারা আমার গোল্ড কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আর এই যে কাকুর দোকানে প্যাকেটগুলো সব শেষ হয়ে গেছে, আর আমাকে এই ঠোঙার মধ্যে করে দিচ্ছে, আমি ঠোঙার মধ্যে করে নিয়ে সোনার জিনিস বাড়ি যাচ্ছি। যাই হোক, আমি আরেকটা গলার একটা লং হারও নিয়েছি। তো সব আমি দেখাবো, তোমরা যদি আমার গোল্ড কালেকশনের ভিডিও দেখতে চাও তার মধ্যে আমি দেখাবো। তো যাই হোক, এটা দেখে তো আমি খুবই ডিপ্রেশনে। আমি যে এটা কী হচ্ছে আমার সাথে। প্যাকেট দেখে তো মনে হচ্ছে আমি মাছ মাংস বা ফল টল নিয়ে বাড়ি যাচ্ছি বাজার করে। কমপ্লিট। আমি এইটা মানতে পারছি না, আমাকে এই প্যাকেট কেন দিল। তো তারপর প্যাকেটটাকে এভাবে মুড়িয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। আজকে বেশি কিছু কেনাকাটা করবো না, তবে কী কী কিনি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ফার্স্টেই চলে এসেছিলাম চশমার দোকানে। তো ও বাড়ি থেকে বেরোনোর সময় চশমা নিতে ভুলে গেছিলো, আর একদম রোদে তাকাতে পারে না, তো সেই জন্য চশমা নিয়ে নিচ্ছিলো। আর এই যে এই চশমাটা নিয়ে খুব মানে করছিল, ব্যঙ্গ করছিল যে এটা পরবো আমি, এটা পরে এখন যাব, এইসব নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা আমার ভ্লগ দেখতে ভালোবাসো বা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা কেমন ভ্লগ দেখতে চাও সেটা কিন্তু তোমরা অবশ্যই আমায় কমেন্টসে জানিও। তোমাদের কথা মতো কিন্তু তোমাদের পছন্দ মতো ভ্লগ আমি বানাবো। আর যখন তোমাদের পছন্দ মতো ভ্লগ বানাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদের নাম মেনশন করব ভ্লগে। তারপরে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, এসে এখান থেকে নিয়ে নিলাম তোয়ালে। তো বাড়ি এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে নিয়েছি রাত্রিবেলায় একটু বেরোনোর উদ্দেশ্যে। তো বেরোনোর সময় দেখি ভালোই বৃষ্টি হচ্ছে, তাই জন্য লেট হয়ে গেল বেরোতে। তখন বাজে প্রায় 10টা। তো আমরা দুজন কোথায় যাচ্ছি বলছি, তার জন্য কিন্তু আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুকে ফলো করে দিও। তো আমরা চলে এসেছিলাম মেলাতে। এখন সবার মনে প্রশ্ন আসবে যে মেলা, এই সময় কিসের মেলা হচ্ছে? তো এই সময় হচ্ছে শ্রাবণী মেলা, আমাদের বাতকুল্লা অনামিক ক্লাবে হচ্ছে। তো অনামির মাঠেই হচ্ছে। এবার এখন এসে দেখছি মেলা প্রায় বন্ধ, মানে পুরোটাই বন্ধ হয়ে গেছে। সামনের দিকে শুধু একটুখানি কয়েকটা দোকান খোলা রয়েছে। আর এতটাই রাত হয়ে গেছিলো, তারপরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্যই এরকম হয়েছে। তো তারপরে আমি নিয়ে নিচ্ছিলাম চুড়ি। আমার মতো কারা কারা আছো যারা চুড়ি পরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এগুলো হাতে হচ্ছে না, আমার ব্ল্যাক কালারটা খুবই ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু হলো না। তারপরে ব্ল্যাক কালারটা যেহেতু হলো না, এই সিলভারটা বেশ পছন্দ হচ্ছিল। তো তারপরে নিয়ে নিচ্ছিলাম এই সিলভার চুড়িটা। এটা আমার হাতে একদম পারফেক্ট হয়েছিল। তো চুড়িগুলো কেনা ঠিকই হয়, কিন্তু পরা আর হয়ে ওঠে না। তো নেক্সট দিন ভেবেছি শাড়ির সাথে অবশ্যই আমি পরবো। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর মেলায় এসছি কিছু না খেয়ে চলে যাব তাই হয়, সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু মথুরা কেক খোলা ছিল, তাই বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম জিলিপি আর খেয়ে নিয়েছিলাম মথুরা কেক।
তো জিলিপি মেলায় আসলে কিন্তু অবশ্যই জিলিপি ছাড়া চলেই না। তো এগুলো নিয়ে এখন যাব একটা রেস্টুরেন্টে, কারণ ভাবছি আজকে বাড়িতে গিয়ে আর রান্না করব না, ইচ্ছে করছে না। তো তাই জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম সবার জন্যই খাবার নিয়ে যাব বলে। তো বাতকুল্লাতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, পাঁচফোড়ন বলে, তো সেখানেই চলে এসেছিলাম। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো অন্যরকম মানে অন্য কিছু বাইরের খাবার খান না, তাই ওনাদের জন্য নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি। আর আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম মাটন কষা, তো ভেবেছিলাম রুমালি রুটিটা নিয়ে নিলে বাড়িতে গিয়ে মাটন কষা দিয়ে হয়ে যাবে। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম এখানে এসে চিকেন সাতে, যেটা কিন্তু অসম্ভব মানে টেস্টি ছিল খেতে। মানে তোমরা আমার রিয়াকশান দেখলে বুঝতে পারবে। একটু গরম ছিল ঠিকই, এদিকে আমি এই যে গরম আমার জিভ পুড়ে গেছে কিন্তু সত্যি বলছি দারুণ খেতে ছিল, গরম গরম জাস্ট সুন্দর লাগছিল না খেতে। এমনি আমি চিকেন সাতে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, ভীষণ। এই যে আমরা দুজনেই ছিলাম এখানে, সত্যি অসম্ভব সুন্দর ছিল খেতে। তো এখানকার খাবার মোটামুটি খুব ভালোই লাগে, আমি এখানে এসেছি এর আগেও। তারপরে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার অর্ডার করে দেখছি 1 2 3 4টে, কিন্তু 5 6 দুটো উধাও হয়ে গেছে। মানে আমি চিকেন সাথে খেতে খেতে আমার বর খেয়ে নিয়েছে, কি আর করা যাবে। এবার ফিশ ফিঙ্গারটা টেস্ট বলছি। ফিশ ফিঙ্গারটাও কিন্তু অসম্ভব মানে টেস্টি ছিল, আর ভেতরে পুরো কিন্তু মাছের পুর দেওয়া ছিল, একদম পারফেক্ট খেতে ছিল, একদম ঠিকঠাক, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা রেস্টুরেন্টে গেলে স্টার্টারে কী খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই বলো, আমিও তাহলে ট্রাই করে দেখবো নেক্সট টাইম যখন রেস্টুরেন্টে যাব তোমাদের পছন্দের খাবারগুলো। তারপরে মেলা ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই কমেন্টসে জানিয়ে